বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারে, কেউ বিড়ি খায়, কেউ সিগারেট খায়। আমার তো স্পষ্ট কথা যে সমান সমান বন্ধু তোমার জীবন দ্বারা নষ্ট করে দেবে। সমান সমান বন্ধু, একসাথে একসাথে বন্ধু, এক সমান বন্ধু তোমার জীবন দ্বারা একবারে কষ্ট করে ফাঁকা বানায় নিতে তোমার জীবন। হিসাব মিলায় দেখো, তুমি আগে বিড়ি কিনা তাও জানবে না, সিগারেট কি তাও করতে পারবে না, অথচ তুমি এখন সিগারেট খাও, বিড়ি খাও, আবার সামনে আল্লাহ যদি না চায় সামনে তুমি আরো গাঞ্জা করতে পারো। তোমার যে জীবন নষ্ট করে দিচ্ছে তোমার বন্ধু। আরে কোন বন্ধু এটা? কোন বন্ধু এটা? কোন বন্ধু? কোন জীবন সঙ্গী বানাইলা? কারের জীবন সঙ্গী বানাইলা? আরে কারে তুমি বন্ধু বানাইলা? এই জানোয়ার তো তোমার নামাজের কথাও বলে না। আমি স্পষ্ট করে সাফ কথা বলতে চাই, যে বন্ধুগুলো নামাজের কথা বলে না, যে বন্ধুগুলো আল্লাহর ইবাদতের কথা বলে না, যে বন্ধুগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করতে বলে না, এটা কোনো বন্ধু না, এটা বন্ধু না, প্রকাশ্যে শত্রু, শত্রু, শয়তান, 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 এটা শয়তান, বেটা শয়তান। ওই জানোয়ার তার জীবন নষ্ট করে তো দিছেই দিছে, তোমার জীবন নষ্ট করে দিছে। একসাথে খেলাধুলা, একসাথে বিড়ি টান, একসাথে সিগারেট খায়, একসাথে যারা উলঙ্গ ছবি দেখি, কথাটা বলতেও লজ্জা লাগে, কিন্তু আবার বলতেও হয়। একসাথে উলঙ্গ ছবি দেখি, একসাথে বিড়ি সিগারেট খায়, আছে না? সবার সবার বন্ধু জীবনটা নষ্ট করে তেজপাতা বানিয়ে গেছে। আর কি বলবো তাদের? আপনার বন্ধুরা আপনার জীবন নষ্ট করে দিচ্ছে, আপনার বন্ধুরা আপনার জীবন একবার কষ্ট করে দিচ্ছে। আপনি যেমনই হন না কেন, এই যৌবন বয়সে যেমনই করেন না কেন, কিন্তু দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আপনি একাই থাকবেন, একাই থাকবেন। এই বন্ধু বান্ধব কিচ্ছু না, পাও ঢোকা ঢোকা। টাকা আছে, বন্ধু বান্ধব আছে, টাকা আছে, বন্ধু বান্ধব আছে, সব আছে। এই জন্য বললাম ভাইয়া, অনুরোধ করে বললাম ভাইয়া, 20 বছরের, 22 বছরের, 24 বছরের, 20 বছরের ছেলে, 22 বছরের ছেলে, আমার থেকে বড় ভাইজান, আপনার আমার ভাইজানের সমান। আমার বয়স মাত্র 19, রানিং সামনে 20। কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আপনাদেরকে আমি নসিহত করে গেলাম, নসিহত দিয়ে গেলাম, ভাইয়া এভাবে নষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি হাদীসিন বা'দাহু ইউমিনুন। সূরাতুল মুরসালাতের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আর কোন বাণী পাঠাইলে তুমি ঈমান গ্রহণ করবে? শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন আমাদের জন্য, সর্বশ্রেষ্ঠ ধর্ম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। কার জন্য? আমাদের জন্য। আল্লাহ তাআলা বলে, বান্দা আর কোন বাণী পাঠাইলে তুমি ঈমান গ্রহণ করবে? এত এত বড় সুযোগ সুবিধা দিলেন, তারপরেও তুমি সুযোগ কাজে লাগাতে পারলে না। মুসলমান মায়ের করে জন্ম নিলা, তারপরেও তুমি ইসলাম গ্রহণ করলে না, তারপরেও কোনো ইবাদত নাই, তারপরেও কোনো কিছুই নাই। হ্যাঁ, মুসলমান হওয়াটা সৌভাগ্য নয়। মুসলমান সবাই হয় না, মুসলমান এটা সবাই হয় না, মুসলমানের ঘরে সবাই জন্ম নেয় না। আমি তো অনেক মানুষকে দেখছি 123 বছরে হিন্দু মানুষ, হিন্দু হিন্দু ধর্মের 123 বছরের মানুষ কোনদিন কালেমা পড়ার সুযোগ পায় না, আছে না? মুসলমান হয় না, সৌভাগ্য নয়। একটা উদাহরণ ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর করছেন, লালন পালন করছেন, বড় করছেন, ওনার নাম হচ্ছে আবু তালিব, ওনার নাম হচ্ছে আবু তালিব। ওনার মৃত্যুর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বলতেছেন, চাচা, আচ্ছা আপনি তো আমার এই ছোটবেলা থেকে এত কষ্ট করে লালন পালন করলেন, মানুষের হাত থেকে, আমার এই দুশ্মনদের হাত থেকে আমার রক্ষা করলেন। আচ্ছা চাচা, আপনি একবার হলেও কালেমাটা করেন, একবার করেন কালেমা, মানে জীবনের শেষ মুহূর্তে মুমূর্ষু অবস্থায়
আবু তালিব বলল, না মুহাম্মদ, আমি কালেমা পড়বো না। মানুষ আমার এই অবস্থায় করবো, টিটকারি করবো, সমালোচনা করবো, আমি কালেমা পড়বো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, চাচা, আচ্ছা আপনি মানুষের শুনে দেওয়ার কথা নাই, আপনি আমার কানে কানে বলেন, কানে কানে বলেন আমার, আমি মৃত্যু পর্যন্ত চাচা ওয়াদা দিলাম আমি কাউকে বলবো না, জগৎবাসী শুনবে না যে আপনি ঈমান আনছিলেন, ঈমান আনছিলেন, এটা আমি কাউকে বলবো না। আবু তালিব বলল, না মুহাম্মদ, আমি কানাকানিও করতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে বললেন, চাচা, আচ্ছা আপনি এমনও বলার দরকার নাই, আপনি আমি তো ওই কালিমাটা, আপনি শুধু ঝুটটা নাড়েন, ঝুটটা নাড়েন চাচা, আমি হাসরের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ আমার কাছে ঈমান ছিল, কালেমা পড়ছিল, এই জন্য ঝুটটা নাড়ছি। আবু তালিব বলল, না আমি ঝুটো নাড়বো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে বলতেছেন, চাচা আপনি তো জাহান্নামের আগুনে পড়বেন, আপনি তো যন্ত্রণা পাইবেন, আমি সহ্য করার কেমনে? আবু তালিব নাম্বার মানতে বলছে, জানেন মানুষের কথা শোনা চাইতে জাহান্নামের আগুনে পুরা মানে আপন বাচ্চা, অথচ কালেমা করার সুযোগ পায় নাই, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান মায়ের পরে জন্ম দিয়েছেন, মুসলমান মায়ের পরে আমাদেরকে পাঠাইছেন, অথচ আমরা তার অবহেলা করতেছি, তার কোনো গুরুত্বই দিচ্ছি না। ভাই এই গ্রামবাসী সব ভুকা, সব নৌজান ভাই আপনাদেরকে বললাম, ভাইয়া ইসলামকে আঁকড়ে ধরেন, কোরআনকে আঁকড়ে ধরেন, নবীর সুন্নাতকে আঁকড়ে ধরেন, আপনার জীবন স্পষ্ট করে বললাম আপনার মত আদর্শ মানুষের দুনিয়ায় থাকবে। আপনি ইসলামকে নেতৃত্ব দিবেন, ইসলামকে নেতৃত্ব দিব কি? সামনে মনে করেন এখন মুরব্বীরা তো চলেই যাবে, এখন যারা মুরব্বী আছে তারা তো এখন আমাদের সবার চাচা রাখতেছে, তো ওনারা যখন মরে যাবে তো তখন তো আমাদের হাতে এই ইসলামটা আমাদের হাতে আসবে। তবে আমরা যদি এমন হয়ে থাকে, আমরা যদি নষ্ট হয়ে থাকে, আমরাও যদি ঈমান না নেই, আমরাও যদি কোরআন হাদিসের প্রতি না চলি, তো আগামী দিনের প্রজন্ম আমাদের হাতে আসবে। আমরা কিভাবে এই ইসলামটাকে কেমনে চালাবো বলেন, কেমনে চালাইবো ইসলামটাকে? এই জন্য বললাম ভাইয়া নষ্ট হয়ে না, ভাই অনুরোধ করে বললাম, ভাইয়া আপনাদেরকে বলি, আমিও বলি, নষ্ট হয়ে না ভাই। এই দুনিয়া সবাই স্বার্থপর দুনিয়া ভাই, স্বার্থপর বন্ধু বান্ধব দুনিয়া স্বার্থপর, মা বাপেও বড় স্বার্থপর, ভাই বড় বড় স্বার্থপর, কামাই নাই, ভাইয়ের মুখে কোনো হাসি নাই, কামাই নাই, বোনের মুখে কোনো হাসি নাই, কামাই নাই, মায়ের মুখেও কোনো হাসি নাই, কামাই নাই, বাবার মুখেও কোনো হাসি নাই, কামাই রোজগার নাই, স্ত্রীর মুখেও কোনো হাসি নাই। ভাই তোমার এই পরিবারের মানুষ শুধু তোমার কাছে টাকা 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 টাকা, শুধুই টাকা, শুধুই টাকা, আর কিচ্ছু না। তোমার আখিরাত সামনে 10,000 নাসিব 10,000, এটা তোমার পরিবার চায় না, পরিবার চায় খালি তোমার টিয়া টিয়া, আর কিচ্ছু না, শুধুই টিয়া চায়। টিয়া চাইলে তোমার, টিয়া পাইলে তোমার সবাই তোমার সম্মানিত ব্যক্তি করবে, টিয়া নাই তোমার সব শেষ। এই দুনিয়া কার দিকে করতেছে, রং তামাশা কার জন্য করলেন? দুনিয়াকে এতই স্বাদ পেয়ে গেছেন যে আল্লাহকে ভুলে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গেলেন, এই কুরআনকে আপনি বাদ দিয়ে দিলেন, ইসলাম ধর্মটাকে বাদ দিয়ে দিলেন, ফজরের নামাজ পড়েন না, একটা ওয়াক্ত নামাজ পড়েন না, অথচ আপনারা মুসলমানের পরিচয় দেন। এই জন্য বললাম ভাইয়া শেষ পর্যন্ত তুমি একলাই থাকবে, এই বন্ধুরা কেউ থাকবে না, এই মোবাইল কেউ থাকবে না, এই ফেসবুকে ইউটিউবে এগুলো থাকবে না, সবাই একদিন দেখবেন পরিবারের মানুষগুলো আমাদেরকে কবরে করে একই আসবে, সবাই একই আসবে। এই জন্য বললাম ভাই জীবনে কত গুণা করছে, ভাই নিজেরা জানতে কত গুণা করছে, কত কষ্ট করছে। আপনি কত কষ্ট করলেন, আপনি এমন ভাবে দুনিয়াকে নিজের জীবনে এত সাজাইলেন, আয় হায় তার জন্য সাজাইলেন। কি করতেছেন দুনিয়াতে, কি ভোগ করতেছেন? আল্লাহকে বাদ দিয়ে এত খুশি হয়ে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে এত খুশি হয়ে গেলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
বলেন জীবনে কত গুনাহ করছেন ভাই? বলেন না ভাই, জীবনে কত গুনাহ করছেন? গত 1 বছরে কত গুনাহ করছেন বলতে পারবেন? অথচ আজকে যদি রাতে যদি মারা যায়, আজকে যদি আমি মারা যাই, আজকে তো আমি সুস্থ সবল একটা মানুষ, আজকে রাত যখন ঘুমিয়ে যাই, রাত ঘুমন করে আগামী দিন সকাল যদি আমি না দেখি, আগামী দিনের সূর্য যদি আমি না দেখি, আগামী দিনের এই ঠান্ডা বাতাস যদি আমি না দেখি, পৃথিবীবাসী যদি জেনে যায়, গ্রামবাসী যদি জানে যে আমি মারা গেছি, এই গুণা নিয়া, এই এত কিছু নিয়া রবের সামনে কেঁদে যায়, কবরে জিন্দগি কেঁদে পার করবেন, কবরে গিয়া কেমনে দিন কাটাইবেন? হ্যাঁ বলেন না ভাই, আজকে যদি মারা যায় তা আগামী দিন তো আমার আখেরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, বান্দা আগামী দিন আখিরাতের জন্য তুমি আজকে কি পাঠাইলা, তুমি আজকে কি পাঠাইলা আগামী দিনের জন্য। এই জন্য বললাম ভাইয়া, নিজে নষ্ট না, পরিবারকে নষ্ট থেকে বাঁচেন। এই যৌবন বেশি দিন থাকে না, এই যৌবন বেশি দিন থাকবে না ভাইয়া। আজকে হয়তো যৌবন আছে, যুবক চাইলে সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, যুবক চাইলে সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়তে পারে, যুবক চাইলে সারা রাত এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে বসে থাকতে পারে, কিন্তু একটা মুসলমান, একটা বৃদ্ধ মানুষ সারা রাত বসে থাকতে পারে না। একটা মুসলমানের মনে করেন বৃদ্ধ মানুষ প্যান্ডেলের মধ্যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে বসেও চাদর ভর্তি দিয়ে একটা প্যান্ডেলে কাঁপে, কারণ এবার যৌবন নাই, যৌবন নাই, তার যৌবন শেষ হয়ে যায়, যৌবন বেশি দিন থাকে না। এই জন্য বললাম ভাইয়া, মনে রাখেন আপনারা দুই দুর্বলতার মাঝখানে আছেন, শিশুকালেও দুর্বল, বৃদ্ধকালেও দুর্বল। তুমি চাইলেই আবার শিশুকালে ফিরে দেখতে পারবে না, আবার কিছু কয়েকদিন পরে আপনি বৃদ্ধকালে চলে যাবেন। এই জন্য বললাম ভাইয়া, কিছু করলে এই যৌবন বয়সেই করো, আখেরাত সাজাইলে সেই যৌবন বয়সেই সাজাও, আখেরাত সাজাইলে যৌবন বয়সেই সাজাও। আল্লাহ যদি চায় তাইলে আমি আবার আপনাদের সামনে ইনশাআল্লাহ বয়ান পেশ করবো। আল্লাহ যদি চায়, যদি কবুল করে, তাই আমিও আবার অন্যকে বয়ান পেশ করবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আমি আসলেও কোনো বক্তা না, আমি হচ্ছে তালেবে ইলম, একজন ছাত্র। আমার প্রিয় বিদ্যাপীঠ হচ্ছে ইসলামী আলিম মাদ্রাসা, ওই মাদ্রাসায় করিয়ার তালেবে ইলম। যদি কোনো ভুল হয়ে থাকে আমার আল্লাহর রাস্তে মাফ করে দেবেন, বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সবাইকে আবার সালাম জানাই, বিদায়ী সালাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।